ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ক্রমশই বাড়ছে। কাশ্মীর সহ সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে গোলাগুলির ঘটনা ঘটেই চলছে। দুই দেশের এই অস্থিরতার পেছনে ভারতকেই দায়ী করছে পাকিস্তান, আর পাকিস্তানকে দায়ী করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ভারত। এমন অবস্থায় কোন দিকে যাচ্ছে দুই দেশের এই উত্তেজনা? মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। টানা 5 দিন ধরে কাশ্মীর সীমান্তে দেশ দুটির বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার থেকে প্রতি রাতেই কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি চলছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। পাকিস্তানও জানিয়েছে তারা সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব চুক্তি সাসপেন্ড করেছে। তারপর থেকেই জম্মু কাশ্মীর ও লাদাখে প্রতি রাতেই গুলির আওয়াজ শোনা যাচ্ছে। ডিডব্লিউ ওই প্রতিবেদনে জানিয়েছে, প্রতি রাত 12টার পর গুলি চলছে, ভোরে থেমে যাচ্ছে, তবে শুধু গুলিই চলছে। তিনি জানান, সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করেছে ভারত, ব্যাপক মুভমেন্টও হচ্ছে। 27 এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 ডজনেরও বেশি দেশের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পাশাপাশি নয়াদিল্লিতে অবস্থিত 100টিরও বেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছে। তবে এসব প্রচেষ্টা উত্তেজনা হ্রাসের জন্য নয়, বরং পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছে একাধিক কূটনৈতিক। এর আগে এক ভাষণে মোদির সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস এবং কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দেন, যদিও সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেননি তিনি। অন্যদিকে কাশ্মীরের নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় শুরু করেছে এবং সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের সন্ধানে অভিযান চালাচ্ছে। সেখানে শত শত মানুষকে গ্রেফতার করা হয়েছে। এর আগে পাকিস্তানের দিকে বয়ে যাওয়া নদীগুলোর পানি প্রবাহ বন্ধ করার ঘোষণা দেয় ভারত। সেই সঙ্গে পাকিস্তানি দূতাবাসের কিছু কর্মী ও ভারতে সফররত পাকিস্তানি নাগরিকদের দেশত্যাগেরও নির্দেশ দেয়া হয়। অন্যদিকে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্ট করে বলেছেন, কাশ্মীরে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার পর ভারতের সামরিক অভিযান আসন্ন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।